অনেক ভিডিওতে বলেছি 10টার সময় খাওয়া দাওয়া করতে যাই। আর হর্ন অনেক অনেকক্ষণই হলো ব্লগটা আর তারপর চলে আসি চায়ের টানে বাস্তব। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিও শুরু হচ্ছে আমার বাড়ি থেকে। তো এখন রেডি হয়ে বেরিয়েছি একটু দোকান যাওয়ার জন্য। তাহলে চলো বেশি দেরি করবো না, আজকে দোকান বেরিয়ে পড়ি। আর অনেকদিন পর পর ব্লগ আসছে এই কারণেই, কারণ কোথাও যাওয়া হচ্ছে না। একটু দোকানের দোকান থেকে একটু মন টন দিয়েছি, ঠিকঠাকভাবে দোকানটা খুলছি আর কি। তো যাই হোক, দেখি আজকে কোথাও একটা যাওয়ার প্ল্যান করেছি, দেখা যাক যাওয়া হয় কি না। তো চলো আবার তখন দোকান তো যাই, তারপর দেখি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো চলো, অনেকক্ষণই হলো ব্লগটা অনেকক্ষণই হলো ব্লগটা কন্টিনিউ হয়নি। সেই 7টায় দোকানে এসেছি, এখন বাজে 9:10, মানে মিডিলে 2.5 ঘন্টা চলে গেছে। তো এর মাঝে ব্লগ কন্টিনিউ হয়নি এই কারণে, কারণ তোমার দোকানে কিছু কাস্টমার ছিল আর এদিকে কিছু এডিটিংও বাকি ছিল। মানে তোমার ওই ইউটিউবের যে মিনি ব্লগগুলো হয়, মিনি ব্লগ, তারপর তোমার ফেসবুকের রিলস, ইনস্টাগ্রামের রিলস, এগুলো এডিট করছে এবং পোস্ট করছে, তার জন্য একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, চলো এখন থেকে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। তো এখন 10টা বেজে গেলে যাবো বাড়ি, যাবো খাওয়া দাওয়া করতে আর কি। কারণ তোমরা জানোই এর আগে অনেক ভিডিওতে বলেছি 10টার সময় খাওয়া দাওয়া করতে যাই। আর হর্নের আওয়াজে গাইস কিছু করা যাবে না। তো যাই হোক গাইজ, যেটা বলছিলাম, আজকে এত গাড়ি যাওয়া আসা করছে বাইরেতে, ধাওয়ার বাইরে মোটামুটি 5-10 মিনিট দাঁড়ালাম। তারপরে দেখলাম যে ওখানে আর কন্টিনিউ হবে না ব্লগ বাইরে, ওই জন্য ভেতরে আসলাম। এদিকে কাঁচটা লাগিয়ে দিয়েছি, তো বাইরের আওয়াজটা একটু কম আসছে। তো হ্যাঁ, এখন আপাতত যাবো বাড়ি খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া করে আসবো, তারপরে আবার আসবো দোকানে, এবং তারপরে দেখি কোথায় যেতে হতে পারে। বাড়ি কিছু কাজকর্ম থাকতে পারে, তো সেগুলো করতে হতে পারে। কাজকর্ম বলতে গেলে কি, মানে এখন বুঝতে পারছো চাষের সময় মানে মাঠের মধ্যে ট্রাক্টর রয়েছে, তো সেখানে খাবার দেওয়া কিংবা তেল হ্যানত্যান এইসবই হয়তো করতে হতে পারে, ঠিক নেই। তো দেখা যাক কি হয় না হয়। তো চলো আপাতত এখন 10টা বাজলেই যাবো বাড়ি। তো 10টা মনে হয় বেজে গেছে, আমি 15-20 মিনিট ধরে ব্লগে কন্টিনিউ করছি, এইরকমই চলছে। গাড়ি আসছে, এই আসছে, সে আসছে, দেওয়ার হচ্ছে না। যাই হোক, চলো দেখি এখন কিছুক্ষণ বসি, 10টা বাজলে যাবো বাড়ি। তো চলো, এখন বাজে 10টা 15 আর এখন বেরোলাম বাড়ি খাওয়া দাওয়া করতে। একটু দেরি হয়ে গেল, বাট কোনো ব্যাপার না। চলো খাওয়া দাওয়া করে আবার শুনলাম নাকি মাঠে খাবার দিয়ে যেতে হবে, দেখি চলো যাওয়া যাক। খাওয়া দাওয়া করে এসে আবারও গেছিলাম দোকানে, তো দোকান যাওয়া আসা ভিডিও আর করিনি। তো এখন বেরিয়েছি একটু বড় করে উদ্দেশ্যে, কারণ আগের দিন যে কাজটা ছিল সেটা তোমাদের বলেছিলাম যে সুদীপদার কাজ, সেই কাজটা এখন কপি করে দিতে হবে। আমার মেশিনে কপি করেছি, বা সুদীপদেরকেও তো কপি করে দিতে হবে, কারণ এডিটিংটা ওই করবে, আমি করবো না। তো যাই হোক, ওটাও দেবো। মার্কেটে কিছু কাজ কাম আছে, মানে দোকানে কিছু মালপত্র কেনাকাটা আছে, সেগুলো কিনতে হবে, আর একটা ওষুধও কেনার আছে। তাহলে চলো আপাতত এখন যাওয়া যাক এবং কাজটা কপি করে দিয়ে আসা যাক। চলো, আমাকে প্রথমে যেতে হবে ভাকুড়ি, তো সেই জন্য আর বেশি দেরি না করে ঝটপট উঠে পড়েছি আমাদের বাইপাস ব্রিজে, মানে NH-12-এ। তো এর আপাতত এখন এটাতেই যাবো, দিয়ে বাঁদিকে নেমে কৃষ্ণমাটি হয়ে চলে যাবো একদম, কৃষ্ণমাটি হয়ে পশ্চিমগামী ঢুকবো, ঢুকে ওইটাতেই চলে যাবো একদম ভাকুড়ি, কারণ ওটাতে কাছে হবে একটু। আর আপাতত রাস্তার অবস্থা দেখো ঠিক এইরকম, কারণটা বুঝতেই পারছো, কারণ এখানে যেহেতু তোমার মানে মাটি তুলে রাস্তা করা হয়েছিল, যে কারণে রাস্তা প্রায় বেশিরভাগ জায়গায় ব্রিজের কাছাকাছি যে সমস্ত জায়গাগুলো রাস্তাটুকু রয়েছে পুরোটাই কিন্তু এরকম বসে গিয়েছে। তারপরে এভাবে রাস্তায় কাজ চলছে অনবরত, আমি দেখতে পাচ্ছি, মানে প্রায় দেখছি এরকম। আর যেহেতু বর্ষাকাল, আর দেখবে বর্ষাকালে কিন্তু রাস্তাঘাট একটু মানে হয়েই থাকে, মানে খারাপ হয়ে থাকে, কারণ যেহেতু বৃষ্টি পড়ে, তো ওইভাবে মাটি বসে যায়। তো যাক, তোমরা তো সবই জানো, আমি জানি। তো চলো আপাতত এখন যাওয়া যাক। আর জানি না কতক্ষণে পৌঁছাবো, তবে আশা করি মিনিট 15-20 মধ্যে পৌঁছে যাব। তো চলো আপাতত এখন ব্রিজে উঠি, তারপরে কথা হচ্ছে। আর তোমরা তখন এই রাইডটার মজা নিতে থাকো। আপাতত এখন তোমরা দেখতেই পাচ্ছ যে ব্রিজ ক্রস করে চলে এসেছি, আর আমি বাঁ দিকে নেমে গেলাম একদম কৃষ্ণমাটি হয়ে আর কি। আর কৃষ্ণমাটি হয়ে একদম পঞ্চায়েতের সামনে দিয়ে চলে যাবো, এটাতে আমার খুব একটা মানে খুব কাছে হবে আর কি। আর এটাতে গিয়ে দেখো রাস্তাগুলো নতুন রাস্তা হয়েছে, এগুলো কিন্তু আগে বেশ এই রাস্তা ছিল তোমার ওই পিচের রাস্তা ছিল, তারপর দেখছি এখন ঢালাই ফেলাই হয়েছে। অনেকদিন যাওয়া আসা নেই, এখানে আমার পিসি বাড়ি রয়েছে, বাট যাওয়া হয় না, সময় করেছে এভাবে। তো এখন আপাতত চলেছি বহরমপুর স্টেশন। আপাতত এখান থেকে আর কিছুটা গেলে আমরা মানে পৌঁছে যাবো ভাকুড়ি আর কি। তো চলো আপাতত আমাদের সেই রাস্তা ধরে এখন যাওয়া যাক। আপাতত এখন চলে এসেছি ভাকুড়ির মোড়, আর মোড়ে এসে পড়ে গেছে ট্রাফিক। আর তোমরা তো জানোই যে মানে আমি
রাইড করলে পরে ট্রাফিক পড়ে আর কি। রাইড বলতে কি আছে এইটুকু যা দেখছো আর কি। তো ওর সামনে কিছুটা গেলে পরে পড়বে সুদীপদার বাড়ি, সুদীপদাকে মেমোরি কার্ডটা দেবো এবং সে কপি করে নেবে এবং তারপরে আমি চলে যাবো মার্কেটের উদ্দেশ্যে। কারণ মার্কেটে আমার অনেকগুলো কাজ রয়েছে, সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে। আর কাজগুলো যতটা তাড়াতাড়ি পারবো কমপ্লিট করার চেষ্টা করবো, কারণ বাড়ি হিসেবে দোকান খোলার ব্যাপার রয়েছে। তো জানি না কতক্ষণ লাগবে না লাগবে মার্কেটে, কারণ মার্কেটে আপাতত সে মালগুলো পাবো কিনা সেটা নিয়েও একটু মানে ইয়ে আছে যে পাওয়া যাবে কিনা। কারণ বিভিন্ন ফোনের কভার টভারগুলো আমি রাখি, তো যারা বলে আর কি নিয়ে আসার জন্য তাদেরগুলো এনে দিই, মানে সেভাবে আর কি মানে স্টক রাখি না। কারণ এর আগে অনেক দেখেছি যে অনেক স্টক দোকানে থেকে গেছে, সেগুলো আর বিক্রি হতে যায় না, এই জন্য আর কি। তো যাই হোক গাইস, এখন চলে এসেছি প্রাঙ্গণ মার্কেট, আমাদের বহরমপুরের প্রাঙ্গণ মার্কেট। তো এখানে বাইকটা গ্যারেজ করে দিয়ে তারপর আমি চলে গেলাম ওপরের দিকে, কারণ আমার কাজগুলো রয়েছে একদম মানে ফার্স্ট ফ্লোরে আর কি। ফার্স্ট সেকেন্ড দুটো ফ্লোরেই কাজ রয়েছে আমার, মানে কাজ বলতে কি মানে দোকানের মালপত্র নিয়ে আর কি। তোমাদের ভিডিও শুরুতে বা মিডিলে শুনলেই আমার মুখ থেকে কথাগুলো। তো যাই হোক চলো আপাতত গিয়ে মালপত্র নিই, আর একটু মার্কেটও ঘুরে দেখতে হবে যে নতুন কিছু এসেছি কিনা, নতুন কিছু থাকলে সেগুলো নিতে হবে আর কি। কারণ এর আগের দিন দোকানে অনেক কিছু নিয়ে গেছি, সেটা তোমরা হয়তো দেখেছো কিনা, ভিডিও করেছিলাম, হ্যাঁ ভিডিও তো করেছিলাম অবশ্যই। তো মালপত্র নেওয়া হয়ে গেলে যেতে পারবো বাড়ি। আর গাইস প্রচণ্ড খিদে পেয়েছে, জানি না কী করবো না করবো। যাই হোক গাইস, আপাতত মালপত্র কেনা হয়ে গেছে কমপ্লিট। তো এখন আমি বাইকটা খুঁজছিলাম, কারণ বাইকটা আমি সামনে এই পাশে গ্যারেজটা রেখেছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না। তো কী করে মানে বাইকগুলো রাখার পর না এখান থেকে সরিয়ে দেয় আর কি। তো যাই হোক খুঁজে পেয়ে গেছি, অনেকটা ভেতরে পড়ে দিয়েছে বাইকটা, তোমাদের নিতে হবে। আর তারপর চলে গেছিলাম একটু বাড়ির জন্য একটা কলিং বেল নিতে, কারণ বাড়ির জন্য কলিং বেলটা খুব দরকার ছিল, ওই জন্য ওখান থেকে কলিং বেলটাও নিয়ে নিয়েছি। আপাতত এখন চলে আসলাম মার্কেট থেকে একদম বাড়ি। আর এদিকে প্রচণ্ড মেঘও উঠেছে, বেশ ভালো মেঘ উঠেছে, এতটুকু বৃষ্টিও পড়ছিল মনে হচ্ছে। কিন্তু চলো আপাতত এখন বাড়ি যাওয়া যাক। আর স্নান খাওয়া দাওয়া করতে প্রচণ্ড খিদে পেয়েছে। তো আজকে বহরমপুরে কিছু খেয়েও আসেনি, কিছু খাবো না যেহেতু শনিবার ছিল, ওই জন্য আর কি। তো চলো আপাতত বাইরে গিয়ে স্নান টান করি, ফ্রেশ হই। তো গাইস বিকেল হয়ে গেছে, হাতে চাবি নিয়ে চলে এসেছি আপাতত এখন দোকানের সামনে। দোকান এই তো এখন চলো দোকান এখন খুলতে হবে। তো চলো দোকানে আসার পর এখন আসলাম একটু চা খেতে, বাট চায়ের দোকানে সারাটা নামানো আছে, মানে দোকান বন্ধ। তো জানি না কখন খুলবে, বন্ধ বলতে গেলে অর্ধেকটা বন্ধ রয়েছে, হয়তো কোনো দোকানে কিছু আনতে গেছে হয়তো, ওই জন্য হয়তো বন্ধ রয়েছে। তবে আসলে পরে চাটা খাওয়া যাবে। আর আজকে বাইরে তো কিছু খেতে পারছি না, মানে যেহেতু শনিবার যেহেতু কিছু খেতে পারছি না, ওই জন্য একটু মনটা একটু চা করছে। আর এমনিতে বিকেল মানে সন্ধ্যে হয়ে গেছে অনেকটা, বুঝতেই পারছো একটু সন্ধ্যেবেলা একটু চা খেতে ইচ্ছা করে। তো চলো দেখি কতক্ষণ আসে এবং কতক্ষণ চা খাই এবং তারপর দোকান যেতে হবে। তো চলো বিকেলবেলা যেহেতু চা খাওয়া হয়নি, সেহেতু মোটামুটি 7:30 8টা নাগাদ দোকান বন্ধ করে চলে আসি এই টি টাইম নামক এই ক্যাফেতে। আর ক্যাফেটি রয়েছে আমাদের বাইপাস ব্রিজের একদম নিচে, মানে বাসদেবখালিতে। আর ক্যাফেটা কিন্তু দেখতে অনেকটা ভালো, কারণ ডেকোরেশনটা সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। তোমরা চাইলে একবার ভিজিট করতে পারো। এখানে কিন্তু অনেক রকমের চা পাওয়া যায়, প্রায় 15-16 রকমের চা পাওয়া যায়। কিন্তু আমরা প্রথমে গিয়ে অর্ডার দিয়েছিলাম এক কাপ লস্যি, কারণ লস্যিটা বেশ ভালোই হয় শুনেছি। এবং শেষে নিয়েছিলাম 1 কাপ চা, এবং চা এবং লস্যি দুটোই খেতে কিন্তু বেশ ভালো ছিল। এর আগে একটা আমরা ফুল ডিটেলস ভিডিও বানিয়েছিলাম, সেখানে তোমরা ভালোবাসা দিয়েছিলে আর কি। তাহলে চলো আমাদের চা এবং লস্যি দুটোই তো খাওয়া হয়ে গেছে, আমাদের এখন বাড়ি যেতে হবে। তাহলে চলো আমাদের বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে, মানে ডিনার কমপ্লিট করতে হবে। তো চলো। তো বন্ধুরা সেদিন আমার আর ভিডিওটা এন্ড করা হয়নি, তো আজকে এডিটিংয়ের সময় ভিডিওটা এন্ড করছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ব্যাকগ্রাউন্ডে যে তুমি নয়েজটা পাচ্ছ সেটা একটু অ্যাভয়েড করো। টাটা।